দমিরে মুত্তাসিল, আরেকটা হলো দমিরে মুনফাসিল। মুত্তাসিল হলো অ্যাটাচ, মুনফাসিল হলো ডিটাচ। মুত্তাসিল কি? অ্যাটাচ। আর মুনফাসিল ডিটাচ। বুঝতে পেরেছেন? মুত্তাসিল হলো অ্যাটাচ, মুনফাসিল ডিটাচ। ডিটাচ। মুত্তাসিল অ্যাটাচ, মুনফাসিল ডিটাচ। ক্লিয়ার? আর আমরা বলেছিলাম মুনফাসিলটা বাক্যে সাবজেক্ট হবে, আর মুত্তাসিলটা বাক্যে অবজেক্ট হবে। ঠিক কিনা? তা এটা সকল ভাষাতেই আপনার, একটা হচ্ছে মুত্তাসিল মানে কি, যুক্ত যুক্ত। সর্বনাম, যুক্ত সর্বনাম। আর মুনফাসিল মানে কি, বিযুক্ত সর্বনাম বা সংযুক্ত সর্বনাম, বিযুক্ত সর্বনাম। কি বলবো? মুত্তাসিল আর বাংলা কি? সংযুক্ত সর্বনাম। আর সর্বনাম। মুনফাসিল হলো বিযুক্ত বিযুক্ত সর্বনাম। সর্বনাম। আমরা জানি যে একটা বাক্য গঠন করতে হলে আহ, যদি সে বাক্যটা হয় মানে বিশেষ্যবাচক, যেটাকে আমরা বলি নমিনাল সেন্টেন্স যদি হয়, তাহলে প্রথমে লাগে হচ্ছে সাবজেক্ট, আর পরবর্তী অংশ তখন কি হয়? প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট হলো উদ্দেশ্য, আর প্রেডিকেট হলো কি? বিধেয়। সাবজেক্ট উদ্দেশ্য, প্রেডিকেট হলো বিধেয়। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন। সাবজেক্ট এবং প্রেডিকেটের ক্ষেত্রে দুইটা শর্ত ঠিক রাখতে হবে। কি বললাম? সাবজেক্ট এবং প্রেডিকেটের ক্ষেত্রে দুইটা শর্ত ঠিক রাখতে হবে। একটা হলো নাম্বার, উভয়টা একই নাম্বার হতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার, প্রেডিকেট প্লুরাল, এটা কোনো ভাষাই গ্রহণযোগ্য না। আছে নাকি? হি ইজ, হি ইজ এ গুড বয়েস, আছে? না, না। দে আর গুড বয়, আছে? না। নাই। আরবিতেও একই নিয়ম, অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট নাম্বারগত মিল থাকতে হবে। আরেকটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট জেন্ডারগত মিল থাকতে হবে। যেমন আপনি বলতে পারেন না হি ইজ এ গুড গার্ল, শি ইজ এ গুড বয়। পারেন? পারেন না। তা আরবিতেও এই নিয়মটা বলবৎ আছে। আমরা গতকাল অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন গুলো পড়েছিলাম। আজকে তার আহ, আমরা দেখব বাক্য তৈরির ক্ষেত্রে আমরা কতটুকু এক্সপার্ট হয়েছি। যারা যারা বলার ব্যাপারে আগ্রহী তারা একটু হ্যান্ড রেজ করলে আমার জন্য সুবিধা হয়। সবাইকে ডাকলে অনেক সময় অনেকে একটু লজ্জাও পায় না পারলে, কিন্তু না, লজ্জার কিছু না, এখানে তো শেখার জন্য আসা। ঠিক না? তা প্রথমে আমি জিজ্ঞেস করব হলো ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী ভাইকে, যে সে একজন ইঞ্জিনিয়ার। আরবি কি হবে? ইঞ্জিনিয়ারের আরবি বলে দিব আমি। ও হুয়া মুহান্দিসুন। ওয়া মুহান্দিসুন। আপনার কথা এখন, প্রশ্ন কিন্তু এখন শেষ হয়নি। তারা জি। দুজন ইঞ্জিনিয়ার। ও হুমা মুহান্দিসানে। মাশাল্লাহ। মুহান্দিস সুন। মুহান্দিসানি, আচ্ছা, তারা সবাই ইঞ্জিনিয়ার। হুম মুহান্দিসুনা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলবেন আশা আফরোজ আপা। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি একজন ইঞ্জিনিয়ার। আনতা মুহাদ্দিসুন। মুহান্দিসুন, মুহান মুহান। মুহান্দিসুন। তোমরা দুজন ইঞ্জিনিয়ার। আনতুমা মুহান্দিসাত। মুহান্দিসানি। মুহান্দিসানি। তারপর তোমরা সবাই ইঞ্জিনিয়ার। আনতুম মুহান্দিসুনা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন তাফরিমা হুসাইন আপা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন ইঞ্জিনিয়ার। আনা মুহান্দিসাত। আনা মুহান্দিসুন।
আমরা সবাই ইঞ্জিনিয়ার। আহ, আহ, নাহনু মুহান্দিসুনা। আমরা দুজন ইঞ্জিনিয়ার। খেয়াল করেন আহ, সবাই। হুমা হুমা আমরা দুজন মুহান আমরা দুজন আমরা দুজন ও আমরা দুজন। আমরা দুজন হচ্ছে হুমা হুমা এখানেও নাহনু হবে, যদি আমি শিখাইনি। নাহনু। জি স্যার, নাহনু জি স্যার। মুহান্দিসানি কি হবে? নাহনু মুহান্দিসানি। মানে যেহেতু ফার্স্ট পার্সনে দ্বিবচন নাই, ওই জন্য বহু বচনের মধ্যে দ্বিবচনটা included। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, আচ্ছা। এরপরে বলবেন হলো বিলকিস সিদ্দিকা আপা বলবেন সে একজন মুমেন মুমিন। সে একজন সে একজন মুমিন। শুনতে পাচ্ছি না। জি ওস্তাদ জি, সে একজন মুমিন। হ্যাঁ, হুয়া হুয়া মুসলিমুন। মুমিন হুয়া কে বললো? অন্যরা হুয়া বলতে নিষেধ করেছি কিন্তু ওস্তাদ জি, আমি। আমি বলছি হুয়া মুসলিমুন। মুমিন মুমিন মুমিন। ও হুয়া মুমিনু। হুয়া মুমিন। মুমিনুন। আচ্ছা, তারা দুজন মুমিন। হুমা মুসলিমুন। মুমিন মুমিন। হুমা মুমিনানি। আপনি গতকাল ক্লাস করেননি, এই জন্য এই অবস্থা হচ্ছে। আর তারা সবাই মুমিন তারা এবং সক্ষম। আচ্ছা, হুম মুমিনিন। মুমিনিনা না মুমিনুনা। মুমিনুনা। আচ্ছা, একটু শুনবেন অন্যেরটা, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। দিলারা আপা বলবেন জি। তুমি একজন মুমিন। আনতা মুমিনুন। মুমিনুন টান হবে না, মুমিনুন। মুমিনুন। তোমরা দুজন মুমিন। আনতুমা মুমিনা মিম মিম আনতুমা। মুমিন মুমিমানি। আচ্ছা, মাশাল্লাহ। তোমরা সবাই মুমিন। আনতুম মুমিনুনা। মাশাল্লাহ। এরপরে বলবেন শাহানা সুলতানা আপা আমি একজন মুমিন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আসসালামু রহমতুল্লাহ বারাকাতু। আনা মুমিনুন। আমরা দুজন মুমিন। নাহনু মুমিনানি। আচ্ছা, আমরা সবাই মুমিন। নাহনু মুমিনুনা। মাশাল্লাহ। আচ্ছা, এরপরে মোশাররফ হোসেন ভাই বলবেন নিকেতন থেকে। মোশাররফ হোসেন ভাই নিকেতন। আচ্ছা, রোক। হয়েছে সরি আচ্ছা, আপনি বলবেন সে একজন মুশরিক। হুয়া মুশরিকুন তারা দুজন মুশরিক। হুম মুশরিকানি হুমা মুশরিকানি, তারা সবাই মুশরিক। হুম মুশরিকুনা মাশাআল্লাহ। রোকে আপা বলবেন মালয়েশিয়া। আপনি বলবেন তুমি একজন মুশরিক। আনতা মুশরিকুন। হ্যাঁ, তোমরা দুজন মুশরিক। আহ, আনতুমা মুশরিকানি। মাশাআল্লাহ। তোমরা সবাই মুশরিক। আহ, আনতুন্না মুস আনতুম মাসকুলিন। আনতুম আনতুম মুশরিকুনা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন ফেরদাউসি মনসুর আপা বলবেন জি স্যার বলেন। আমি জি স্যার। মুমিন আমি মুমিন। আনা মুমিনুন। আচ্ছা, আমরা মুমিন। নাহনু মুমিনুনা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলবেন রাবে আপা। জি স্যার জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। সে ধৈর্যশীল। হুয়া সাবিরুন। তারা দুজন ধৈর্যশীল। হুমা সাবিরানি। তারা সবাই ধৈর্যশীল। হুম সাবিরুনা।
আচ্ছা, মাশাল্লাহ। এরপরে বলবেন দিলরুবা রাজি আপা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনি বলবেন হচ্ছে আহ, তুমি ধৈর্যশীল। তুমি ধৈর্যশীল। শুনতে পাচ্ছি না, অন্য আপনারা শুনতে পাচ্ছেন নাকি? জি না, শোনা জি না, যাচ্ছে না। শোনা যাচ্ছে না। আচ্ছা, শামসুন্নার আপা ধানমন্ডি বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওরহমতুল্লাহি আসসালাম ওয়াবারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাতু। তুমি ধৈর্যশীল। আন- আনতা সাবিরুন। সবিরুন। সাবিরুন। সবিরুন মনে রাখবেন, সবসময় প্রেডিকেটটা শেষে পেশ হবে। প্রেডিকেটের শেষে কি হয়? পেশ। পেশ, মারফু হয় প্রেডিকেট। তাহলে কি হবে? আনতা সবিরুন, তোমরা দুজন ধৈর্যশীল। আনতুমা সাবিরা। সাবিরা। সাবিরানি। সবিরনি। আচ্ছা, তোমরা সবাই ধৈর্যশীল। আনতুম সাবিরুনা। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। আচ্ছা, এরপরে বলবেন দিলরুবা রাজিয়া তো মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন সম্ভবত। আচ্ছা, আমরা এখন চলে যাব ফ্যামিনিনের প্র্যাকটিস। ফ্যামিনিন প্র্যাকটিস করব এখন। প্রথমে বলবেন হলো উস্তাদ ডক্টর এখন নেট ঠিক হয়েছে। দিলরুবা রাজিয়া বা বলবেন যে সে একজন মুশরিক নারী আর কি, মহিলা। হিয়া মুশরিকাতুন। হিয়া মুশরিকাতুন। তারা দুজন মুশরিক। হুমা মুশরিকাতানি। তারা সবাই মুশরিক। হুন্না মুশরিকাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন আহ তাফরিমা হোসেন আপা বলেন। তুমি একজন প্রকৌশলী মহিলা। আচ্ছা, আংটি মুহান্দিসাতুন। তোমরা দুজন আংতুমা মুহান্দিসানি। মুহান্দিসাতানি। সানি। তোমরা সবাই প্রকৌশলী। হচ্ছে আংতুমা মুহান্দিসাতুন। তোমরা সবাই সবাই। ও তোমরা সবাই হচ্ছে আংতা আংতুমা আংতুম। আংতুম আংতুম মুহান্দিসাতুন। না না, এটা তো আংতুন ফ্যামিলিন। না স্যার, আংতুন না মুহান্দিসাতুন। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো আচ্ছা, ঠিক আছে ওকে আপা। এরপরে বলবেন হলো দিলারা আপা বলবেন। দিলারা আপা বলবেন জি, আমি একজন ডাক্তার, ফিমেল। আমি একজন ডাক্তার, ডাক্তার। তবিবুন মানে ডাক্তার। আনা আনা তবিবু। কেন তবিবুন কেন হবে? এটাকে ফ্যামিলিন তবিবাতুন তবিবাতুন। আনা তবিবাতুন। আমরা আনা সবাই তবি, ডাক্তার। আমরা সকল, জি, আমরা সবাই ডাক্তার। আমরা সবাই ডাক্তার। নাহানু তবিবু, তবিবাতুন। 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 আচ্ছা, আমরা সবাই ডাক্তার হলো কি নাহনু নাহনু তবিবাতুন। তবিবাতুন। আচ্ছা, এরপরে বলবেন বিলকিস সিদ্দিকা আপা বলবেন। জি উস্তাদ। সে একজন জালিম পুরুষ। জালিমা পুরুষ। হুয়া জালিমুন। ওয়া জালিমুন না, জলিমুন। জলিমুন। তারা দুজন পুরুষ জালিম। দুজন পুরুষ। হুয়া হুমা জালিমুন। জালিমা তো জালিমা তানি। না না, এটা তো ফ্যামিলিন হয়ে গেল। হুমা জলিমানি। হুমা হুমা জালিমানি। জলিমানি। মানি।
তারা সবাই জালিম পুরুষ। আহ, তারা আরবি কি তারা? হুম তার হলো হুম। তারপর হুমা হুমা কেন? হুম হুম হুম। হুম হুম জালিমা তানি। না না না, আপনি ক্লাস মিস করার কারণে সমস্যা হয়ে যাচ্ছে। হুম জালিমুনা। হুম জলিমুন ওস্তাদ জি আরেকবার জিজ্ঞেস করেন না। এটা আমি একটু ভুলে গেছি, আরেকবার জিজ্ঞেস করেন এ আমরা টেনশন করি। জালিম হুয়া জালিমুন, ঠিক না? হুয়া জলিমুন আর তারা দুজন, জলিমানি তারা সবাই, জলিমুনা। এই তো হয়ে গেল। সাবজেক্টটা যা হবে নাম্বার, প্রেডিকেটটাও জি তাই হবে। জি ওস্তাদ আচ্ছা জি। আচ্ছা, আমরা এখন চলে যাব নতুন পড়ায়। নতুন পড়াটা হচ্ছে প্রশ্ন করা শেখা। যেমন আমরা অনেক সময় বলি যে সে কে, উত্তরে বলি সে একজন মুসলিম, সে রফিক, সে করিম, এগুলো বলি কিন্তু আমরা। তা আমরা প্রশ্ন করব যে মান হুয়া,